মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আবারও আলোচনায় এসেছে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি। বিশেষ করে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিজিল এখন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের নজরে। সিজিল হলো ইরানের তৈরি কঠিন জ্বালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর পাল্লা প্রায় 2400 কিলোমিটার, অর্থাৎ ইরান থেকে উৎক্ষেপণ করলে এটি মধ্যপ্রাচ্যের যে কোনো লক্ষ্যবস্তু ছাড়াও ইউরোপের কিছু অংশ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় যেখানে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র, সেখানে সিজিলকে শুধু একটি অস্ত্র নয় বরং কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো এর কঠিন জ্বালানি প্রযুক্তি। তরল জ্বালানির ক্ষেপণাস্ত্র প্রস্তুত করতে অনেকটা সময় লাগে, কিন্তু এই ক্ষেপণাস্ত্রের কয়েক মিনিটের মধ্যে উৎক্ষেপণ করা সম্ভব। ফলে প্রতিপক্ষের জন্য আগাম শনাক্তকরণ করা কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ত, এর গতি অত্যন্ত বেশি। বিশ্লেষকদের মতে এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। এমনকি আয়রন ডোম ও থার্ড ব্যবস্থার মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া ইরান দাবি করে সিজিল উন্নত গাইডেন্স প্রযুক্তি ব্যবহার করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অনেকে এটিকে ইরানের আরেকটি উন্নত ক্ষেপণাস্ত্র খাইবারের প্রযুক্তিগত ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন। বর্তমান পরিস্থিতিতে যখন আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়ছে, তখন সিজিলের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র শুধু সামরিক সক্ষমতার বিষয় নয়, এটি কূটনীতিক চাপ, প্রতিরোধ কৌশল এবং শক্তি প্রদর্শনের একটি মাধ্যম হিসেবে গ্রহণযোগ্য হচ্ছে। সব মিলিয়ে বলা যায় সিজিল ইরানের প্রতিরক্ষা কৌশলের অন্যতম স্তম্ভ। এর পাল্লা, দ্রুত উৎক্ষেপণ সক্ষমতা এবং সম্ভাব্য নির্ভুলতায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।